দ্বিপদী বিস্তৃতির একেবারে হাতে খড়িওয়ালা একটা পর্যায়ে এখন আমরা প্রথম গাণিতিক সমস্যার সমাধান করব আমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে 1+3x⁵কে পুরোপুরি বিস্তৃত করে ফেলব। আমরা জানি যখন কিনা পাওয়ার 0 তখন সহগগুলা এমন হয়, এই যে এইখানের যে পাওয়ারটা আছে সেই পাওয়ার নিয়ে কথা বলছি। পাওয়ার যখন 1 তখন এই সহগগুলা, পাওয়ার যখন 2 এই সহগগুলা, পাওয়ার যখন 3 এই সহগ, 4 এই সহগ এবং 5 এই সহগগুলা। আমার এখানে পাওয়ার কত দেয়া আছে? এখানে পাওয়ার এক্স্যাক্টলি দেয়া আছে পাওয়ার 5। তাহলে আমি যদি এটাকে বর্ধিত করি, সেইখানে সহগ হিসাবে 1, 5, 10, 10, 5, 1 এই কয়েকটা হওয়ার কথা। আচ্ছা, এখানে পাওয়ার যেহেতু আছে 5টা, তাহলে এইখানে মোটমাট কয়টা পদ থাকবে? স্বাভাবিকভাবেই আমরা জানি এখানে মোটমাট যে পদের সংখ্যা হবে সেটা হলো গিয়ে 6টা। এখানে দেখো ঠিক 6টা আমরা সহগ পেয়ে গেছি। 1 যদি সহগ হিসাবে থাকে সেটাকে আর লেখার দরকার হয় না, তাহলে আমরা সেটা লিখব না। কিন্তু ওটা ছাড়া বাকি যেগুলো আছে, ধরো এখানে 5 আছে, সেই 5টা লিখে রাখলাম। এখানে 10 আছে, 10 লিখে রাখলাম। এখানে আবার 10 আছে, 10 লিখে রাখলাম। এখানে 5 আছে, 5 লিখে রাখলাম। এপাশে 1 আছে, সেটা লিখলাম না, জাস্ট এইভাবে জায়গা ফাঁকা রাখলাম। এখন দেখো আমার কাছে যে পদগুলো আছে 1 আর 3x, এই দুইটা পদের পাওয়ার তখন আমরা বিস্তৃত করেছি। তো স্বাভাবিকভাবেই একদম প্রথম পদে তখন কি হবে? 1 এর পাওয়ারটা হাইস্ট থাকবে। 1 এর পাওয়ার হাইস্ট থাকা মানে কি? 1⁵ হওয়া। একটু পরে সেটা 1⁴ হয়ে যাবে, তারপরে 1³ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে তো, 1 এর পাওয়ার 5 হওয়া যে কথা, 1 এর পাওয়ার 4 হওয়া একই কথা, 1 এর পাওয়ার 3 হওয়া একই কথা। মান সবগুলোর ক্ষেত্রেই ঠিক 1 হবে, এবং যখন 1 হবে সেটাকে উল্লেখ করার খুব একটা প্রয়োজন নাই, তো আমরা সেটাও উল্লেখ করব না। আমরা দেখব পরের যে পাওয়ারটা আছে অর্থাৎ 3x, সেটার দিকে খেয়াল করব। 3x এর পাওয়ারটা প্রথমে 0 থাকবে, তাই না? তারপরে 3x এর পাওয়ারগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন 3x এর পাওয়ারটা 0, তখন 3x⁵0 যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মানটা 1 হয়। তো আমরা এই ক্ষেত্রে 1 বসিয়ে দিব। দেখো এখানে প্রথমে বলেছিলাম সহগ 1, 1 এর সাথে আবার 1 এর পাওয়ার 5, আবার 1, আবার এই যে 3x⁵ আবার 1, এই 3টা 1 গুণ করে সেই 1ই পাওয়া যায়। আমরা সেই 1টা বসিয়ে দিলাম। একটু পরে 5, এখানে 1 এর পাওয়ারটা 5 আর থাকবে না, 1 কমে যাবে, 4 হয়ে যাবে। কিন্তু মান তো সেই একই থাকছে, 1ই থাকছে, উল্লেখের প্রয়োজন নেই। কিন্তু 3x যেটা আছে সেটার পাওয়ার এখন আর 0 থাকবে না, এখন হয়ে যাবে 1। আরও পরে 3x এর পাওয়ার আরও 1 বেড়ে যাবে, বেড়ে গিয়ে এখন 2। 3x এর পাওয়ার আরও 1 বেড়ে গিয়ে এখন হলো 3। 3x এর পাওয়ার আরও 1 বেড়ে গিয়ে হলো 4। আর লাস্টে 3x এর পাওয়ার আরও বেড়ে গিয়ে হয়ে গেল 5। আমরা এভাবেই পেলাম যে 3x এর পাওয়ারটা এত পেয়েছি। এখন কথা হলো গিয়ে আমার পুরোটা বিস্তৃত হয়ে গেছে কি না। আসলে এটুকুই বিস্তৃত হয়ে গেছে, তুমি এখন শুধু এটাকে পূর্ণ করে লেখা শুরু করবা। যেমন দেখো এখানে 1 আছে, 1 বসিয়ে দিলা, ইকুয়াল টু 1 প্লাস 5 × 3x। 3x 3 আর 5-এ গুণ করলে হয় 15, 15x বসিয়ে দিলা, প্লাস এখানে 10 তো আছেই, ইন্টু 3কে স্কোয়ার করলে হয় 9, xকে স্কোয়ার করলে হয় x²। 10 তো আছেই, 3কে কিউব করলে হয় 27, এবং xকে কিউব করলে x³। 5 তো আছেই, 3কে ⁴ করলাম, x⁴ করলাম। আবার এখানে 3⁵ যখন আমরা হিসাব করব, 3⁴কে আমরা কত পাই? এটা এখানেই দিয়ে আসো, 81 হয়। আর 3⁵ যখন করব, সেই মানটা হচ্ছে 243। আর এখানে আছে x⁵। এরপরে এখনই তোমার পুরো বিস্তৃতিটা শেষ হয়ে যাবে, হিসাবটা শেষ করে দিবা। দেখো 10 আর 9 গুণ করে দিলা, 90x²। 10 আর 27 গুণ করলে 27, এরপরে একটা 0 হবে যেহেতু 10 দিয়ে গুণ আছে, এখানে x³ প্লাস 5 × 81, আমরা জানি এটা 405 হয়। 405 x⁴, এবং এখানে 243x⁵, এখানে 243x⁵ বসিয়ে দিলাম। দেখো এটা যা পাওয়া গেল সেটাই হলো গিয়া আমার পুরো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতকরণ। এভাবেই আমাদের স্টেপগুলো আমি একটু বলে দেই, তুমি বের করবা, দেখবা এখানে পাওয়ার কত আছে।
সেই পাওয়ার অনুযায়ী তুমি সহগগুলা বসাবা। সহগ যদি 1 থাকে সেটা বসানোর দরকার নেই, জায়গাটা ফাঁকা রাখলেই চলবে। পরে দেখবা যে এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ কোনটা কি কি আছে। তোমাদের বইয়ের প্রথম অংশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে 1 + 3x 1 + y এই টাইপের হিসাবগুলো দেওয়া হয়েছে, যাতে হিসাবটা অনেক সহজ হয়। কারণ 1 এর পাওয়ার 5 করলে যে কথা, পাওয়ার 4 করলেও সেই একই কথা। ফলে তোমার 1 নিয়ে চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে তখন 3x নিয়ে। 3x এর পাওয়ার প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে পাওয়ার 4। একটা জিনিস খেয়াল রাখবা, কখনোই তুমি 3x এর পাওয়ার যখন হিসাব করছো তুমি 3 আর x এটা আলাদা করে ফেলবা না। যখন তুমি করে ফেলবা এটা, তখন কি হবে, 3x⁴ আর 3x⁴ দুইটা কিন্তু এক কথা না। 3x⁴ মানে 81x⁴, আর 3x⁴ এর চাইতে সেটা অনেক গুণ বেশি। সো আমরা এভাবে বুঝতে পারছি যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা সহজেই যে কোনো দ্বিপদীকে বিস্তৃত করে তুলতে পারি।